নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম, যেখানে তোমাদের BLRO অর্থাৎ বন্ধুরা ব্লক ল্যান্ড রেকর্ড অফিসে তোমাদের নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। ব্লক ল্যান্ড রেকর্ড অফিসে তোমাদের নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা এসেছে, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে বন্ধুরা, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো মিনিমাম এখানে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে 18 বছর, এবং এখানে যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা যারা রয়েছে তোমরা কিন্তু বয়সে সবাই কিন্তু এখানে ছাড় পাবে। আর এখানে তোমাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না বন্ধুরা, রিটেন কিন্তু এখানে হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে। কোনো লিখিত পরীক্ষা থাকছে না, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তোমরা কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে। তো এই হচ্ছে সমস্ত প্রসেস এবং সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব, যে এখানে তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি বন্ধুরা তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো ভিডিওতে একটি অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নামটি কমেন্ট সেকশনে মেনশন করবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবে। তো চলো আমরা প্রথমে দেখে নেব কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, সেই বিষয় নিয়ে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ওপেন করলাম। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, অবশ্যই সেখানে তোমরা কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে প্রথমে আমরা দেখে নেব, দেখতে পাচ্ছ নোটিফিকেশন নাম্বার কিন্তু তোমাদের চেয়েছে। তো এই নোটিফিকেশন নাম্বার কিন্তু অফিসিয়াল নোটিশে কিন্তু রয়েছে, আমি সেখান থেকে দেখিয়ে দেবো। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলেছে টু বি ফিল্ড ইন দ্য ইন বাই দ্য ক্যান্ডিডেটস ইন হিজ অথবা হার ওন হ্যান্ড রাইটিং, অর্থাৎ তোমাদের নিজের হাতে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। বলেছে ইনকমপ্লিট ইনকারেক্ট অ্যাপ্লিকেশন উইল সামারলি বি রিজেক্ট, অর্থাৎ ইনকারেক্ট যদি এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যদি জমা করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করা হবে। এবং পাশাপাশি ডান দিকে দেখতে পাচ্ছ এখানে ডেট তোমাদের কিন্তু দিতে হবে। আর এখানে দেখতে হবে পাসপোর্ট, রিসেন্ট পাসপোর্ট সাইজে কিন্তু ফটো তোমাদের কিন্তু এখানে লাগাতে হবে সিগনেচার সহ। সিগনেচার কিন্তু ক্রস আকারে সিগনেচার উপর দিয়ে করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো নোটিফিকেশন নাম্বার কিন্তু এখানে মেনশন করতে হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে। আর এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য, দেখতে পাচ্ছ নেম ইন ফুল, যেটা ব্লক লেটার লিখতে হবে, অর্থাৎ তোমাদের বড় অক্ষর তোমাদের কিন্তু লিখতে হবে। প্রথমে তোমাদের কিন্তু টাইটেল দিতে হবে, তারপর তোমাদের কিন্তু নাম কিন্তু লিখে দিতে হবে। প্রথমে কিন্তু টাইটেল হবে, দেখতে পাচ্ছ সারনেম রয়েছে, নেম রয়েছে। সারনেম তোমাদের টাইটেলটা প্রথম, তারপর তোমাদের নাম বসাতে হবে। 2 নম্বরে রয়েছে বলেছে ক্যান্ডিডেট অ্যাড্রেস ইন ফুল হোয়ার করসপন্ডেন্স ইজ টু বি মেড, এবং পাশাপাশি 2 নম্বরে রয়েছে ক্যান্ডিডেট পার্মানেন্ট অ্যাড্রেস। তো দুটো অ্যাড্রেসই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা কোন অ্যাড্রেসে বসবাস করছো সেই অ্যাড্রেস কিন্তু অবশ্যই এখানে মেনশন করবে। তো পার্মানেন্ট অ্যাড্রেস যদি হয় তাহলে নিচেটা দেবে, আর করসপন্ডেন্ট অ্যাড্রেস যদি হয় সেক্ষেত্রে উপরটা কিন্তু মেনশন করে দেবে। তো এবার চলে আসছে 3 নম্বরে। 3 নম্বর হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ টু বি অ্যাটাচড। তো ডেট অফ বার্থ তোমাদের কিন্তু এখানে বসাতে হবে। তো সাথে সাথে দেখতে পাচ্ছ প্লেস অফ বার্থ রয়েছে, কোথায় জন্মগ্রহণ করেছো, এবং পাশাপাশি ডিস্ট্রিক্ট অ্যান্ড দেখো স্টেট টু হুইচ ইউর বিলং, কোন স্টেট থেকে বা কোন ডিস্ট্রিক্ট বা কোন রাজ্য থেকে তোমরা বসবাস করছো, কোন রাজ্য বা কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা বসবাস করছো সেই ডিস্ট্রিক্টের নাম মেনশন করতে হবে। 4 নম্বর রয়েছে সিটিজেন, অর্থাৎ তোমরা যে ভারতীয় সেটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান এখানে কিন্তু লিখে দিতে হবে। তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ প্রুফ বলা আছে, প্রুফ অর্থাৎ এই যে সমস্ত ডকুমেন্ট দিচ্ছ তার কিন্তু অরিজিনাল কপি তোমাদের কিন্তু মেনশন করতে হবে। অর্থাৎ তোমাদের যে ডেট অফ বার্থ কী দিতে চাইছো, অর্থাৎ অ্যাডমিট, মাধ্যমিকের অ্যাডমিট বা অন্য কোনো বার্থ সার্টিফিকেট কোনটা দিতে চাচ্ছ সেটা কিন্তু অবশ্যই এখানে তার সাথে অ্যাটাচ করে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে। 4 নম্বরে রয়েছে দেখতে পাচ্ছ ফাদার নেমস, অ্যাড্রেস অ্যান্ড দ্য অকুপেশন। তো এখানে তোমাদের কিন্তু তোমার নিজের বাবার নাম লিখতে হবে, পাশাপাশি তিনি কোন কাজের সাথে যুক্ত রয়েছে এবং অ্যাড্রেস কিন্তু মেনশন করে দিতে হবে। 5 নম্বর রয়েছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, অর্থাৎ তোমরা এখানে ম্যারিড, আনম্যারিড, উইডো না ডিভোর্সে কোনটি আছো সেটা অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবে। আর 2 নম্বর কিন্তু এখানে তথ্য বলা আছে হাজব্যান্ড নেম কিন্তু দিতে হবে, হাজব্যান্ড কিসের সঙ্গে যুক্ত, যদি হাজব্যান্ড থাকে এই হাজব্যান্ড কিসের সাথে যুক্ত আছে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। আর যদি
অবিবাহিত হওয়া সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই আনম্যারিড কিন্তু এখানে মেনশন করবে। আর যদি ম্যারিড হও তাহলে সেক্ষেত্রে হাজব্যান্ডের নাম কিন্তু ম্যারিড দিয়ে ম্যারিডের হাজব্যান্ডের নাম কিন্তু এখানে বসাতে হবে। ৬ নম্বরে রয়েছে ক্যান্ডিডেটস মাদার টাং। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ফিল আপ করছো তোমাদের মাতৃভাষা কী আছে সেই মাতৃভাষা এখানে দিয়ে দেবে। যদি বাংলা হয় অবশ্যই বাংলা এখানে দিয়ে দেবে। এবং পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রয়েছে যেখানে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি বলা হয়েছে। তো এই দুটো কিন্তু অবশ্যই তোমরা এখানে দিয়ে দেবে। যেহেতু তোমাদের অফলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে তোমাদের ডিটেলস কন্ট্যাক্ট কিন্তু করা হবে এই ইমেল আইডি অথবা এই যে ফোন নাম্বার দেবে সেই ফোন নাম্বারের মাধ্যমে অবশ্যই এখানে তোমরা দিয়ে দেবে। পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ তোমার যে কোয়ালিফিকেশন চাই সেই কোয়ালিফিকেশনগুলো কিন্তু এখানে পরপর ধাপে ধাপে দিতে হবে। মাধ্যমিক থেকে শুরু করে এইচএস বিএ থেকে শুরু করে যা যা কোয়ালিফিকেশন আছে সমস্তটাই তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। দেখতে পাচ্ছ এখানে স্কুলের নাম, কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, কত সালে পাস করেছো, অ্যাডমিশন নিয়েছে এবং কত সালে পাস করেছো, পার্সেন্টেজ, সাবজেক্ট। তো দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এগুলো তোমরা পুরোটাই ফিল আপ করবে, তোমাদের যে সমস্ত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস ওয়াইজ কিন্তু ক্লিয়ার করবে এগুলো। এবং এখানে যদি এর আগে যদি কাজ করে থাকো সেক্ষেত্রে এটা ফিল আপ করতে হবে, নাহলে আমাদের কোনো ফিল আপ করার কোনো দরকার নেই। পরবর্তী দেখতে পাচ্ছ তোমাদের এখানে আরও রয়েছে দেখছো রিসার্চ এক্সপিরিয়েন্স অর্থাৎ টেকনিক্যাল এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই এখানে তোমরা মেনশন করবে। যদি থাকে অবশ্যই হ্যাঁ বলে দেবে। আর সেই সাথে সাথে কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে হবে। অর্থাৎ এর সাথে কিন্তু জেরক্স কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং পরবর্তী হচ্ছে ডেট এবং প্লেস রয়েছে এবং এখানে সিগনেচার তোমাদের হচ্ছে। তো এইভাবে তোমাদের কিন্তু এই যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি, এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, অবশ্যই যুক্ত হয়ে তোমরা এটা ক্লিয়ারলিভাবে ফিল আপ করে নেবে। তো চলো এবার আমরা দেখে নিই অফিসিয়াল নোটিশে আরও কী বলা হচ্ছে, সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে আবেদন করতে পারবে 28/3/2024, 28শে মার্চ 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। এই নির্দিষ্ট তারিখের আগে অবশ্যই তোমরা আবেদন করবে। রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো এখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। তো আরও বিস্তারিত জানাই, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে এখানে কিন্তু তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটি কিন্তু ফিল্ডম্যান হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, ফিল্ডম্যান। যেখানে বেতন রয়েছে কিন্তু 31,960 টাকা কিন্তু বেতন রয়েছে। প্রত্যেক মাসে 31,960 টাকা তোমরা কিন্তু এখানে বেতন পেয়ে যাবে। আর এটা কিন্তু টেম্পোরারি বেসিসে, পিওরলি অন টেম্পোরারি বেসিস তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হলেও তোমাদের কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু পার্মানেন্ট করাবে। অর্থাৎ তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেই কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে বিএসসি, দেখতে পাচ্ছ অনার্স ডিগ্রি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। ইয়ং প্রফেশনাল টু অ্যাক্ট অ্যাস, দেখতে পাচ্ছ ফিল্ডম্যান হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। বিএসসি অনার্স ডিগ্রি তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে এখানে আবেদন করার জন্য। তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু সমস্ত এডুকেশনাল যে সমস্ত ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তারপরে এদের যে নির্দিষ্ট যে ঠিকানা আছে সেই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো অফিসের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই নিচেও কিন্তু ঠিকানা রয়েছে। এই যে এখানে রয়েছে আন্ডার, দেখতে পাচ্ছ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় BCKV, দেখতে হচ্ছে মোহনপুর, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। এই ঠিকানায় তোমরা কিন্তু সরাসরি গিয়ে জমা করতে পারবে। আর এই হচ্ছে টোটালি অ্যাড্রেস দেখতে পাচ্ছ এই যে টোটালি মেনশন করতে, এই যে নোটিফিকেশন যে নাম্বারটা বলছিলাম এই যে হচ্ছে নোটিফিকেশন নাম্বার হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে কম্প্রিহেনসিভ স্কিমস ফর স্টাডিং কস্ট অফ কাল্টিভেশনস অফ দ্য প্রিন্সিপাল ক্রপস ইন ইন্ডিয়া। দেখতে পাচ্ছ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমাদের সমস্ত অ্যাড্রেস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে, সমস্ত ডকুমেন্টস এদের এই ঠিকানায়। আর সাথে সাথে বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর পাশাপাশি ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগতো অবশ্যই ভিডিওতে লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।